ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি মনের কাবায় তোমার ছবি নিত্য দিনে রাখি তোমার নামের ছন্দমালা আর কবিতা। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন الصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده ومطلوبه سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله মাওলানা মুহাম্মদ আর মোহাব্বত পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা নবী আমার পরগমনে নবী আমার জানের জান নবী আমার পরগমনে নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে নবীজিকে না দেখিলে বাসে না আশিকের প্রাণ আল্লাহুম্মা মুআজ্জাজ সদরে মোহতারাম এই ময়নামতি
উচ্চ বিদ্যালয় কলেজ ময়দানে নবী প্রেমিকদের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি সম্মেলনের এই মহা সমাবেশে যিনি শুভাগমন করে জমিনকে ধন্য করেছেন, তাম দুনিয়ার সুন্নি মুসলমানদের মাথার তাজ, নয়নের মণি, যিনি রক্তের বিনিময়ে বিশ্বের জমিনে সুন্নিয়াত প্রতিষ্ঠিত হয়েছে, কোটি কোটি মানুষ যার নুরানি তাকৃষ্ণ ঈমান কি জিনিস বুঝতে পেরে ঈমান ধারণ করতে পেরেছেন, এই দেশ শত বৎসর বয়সও যিনি প্রত্যেকটি দিন এদিক থেকে সেদিক পর্যন্ত ছুটাছুটি করে সুন্নিয়াতের দাওয়াত দিয়ে যাচ্ছেন, আমার সেই প্রাণপ্রিয় মুর্শিদ, মুর্শিদে বরহক, মুজাদ্দিদে জামান, রইসুল মুফাসসিরিন ও রইসুল মুহাদ্দিসিন, রইসুল ফুকাহা, এশিয়া মহাদেশের শুধু নয় তামাম বিশ্বের প্রখ্যাত মুফতি আজম, মুনাজির আজম রিজভী বাবা কিবলা কাবা দামাত বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, মুআজ্জাজ মাহফিলের প্রধান মেহমান হুজুর কিবলার বড় সাহেব জাদা আশিক রসুল মাসুকে এলাহি হযরতুল আল্লাম আল্লাহ শাহ সুফি আল্লামা মাওলানা সদরুল আমিন রিজভী সুন্নি আল কাদির মাদ্দাজিলুল আলী, বাবাজান কেবলার ছোট সাহেব জাদা মুফতি নাজিরুল আমিন রিজভী সুন্নি আল কাদির মাদ্দাজিলুল আলী, দিগার হাজরাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার ডান দিকে উপবিষ্ট সুন্নি নেতা, প্রখ্যাত নেতা জনাব মেম্বার সাহেব, জনাব জসিমউদ্দিন মেম্বার সাহেব সহ দিগার হাজরাত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত নবী প্রেমিক আমার মুরব্বী বাবারা, সমপাঠী সহপাঠী বন্ধুরা, তরুণ যুবক ও ছাত্র বাবারা, মাসুম বেচারা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين। সবাই জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বাবা, কোরআন শরীফের 6 পারা, সূরার নাম সূরা মায়দা, আয়াত নাম্বার 15 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, ইয়া আহলাল কিতাব, ও পিপল অফ the Jews and Christians, qad ja'akum rasuluna, now has come our messenger Hazrat Muhammad Mustafa sallallahu alayhi wa sallam, yubayyinu lakum kathiran mimma kuntum tukhfuna min al-kitab, explaining to you much of that which you used to hide from the Jews and Christians, وَيَعْفُ عَنْ كَثِيرٍ, and patch over much. قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ, indeed there has come to you from Allah, or from Lord, or from God, نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ. A nur means elite, elite means Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam, and a plain book that means Holy Quran or Quranul Karim. আমার আল্লাহ বলেন, হে ইহুদি খ্রিস্টানের দলেরা, এই মাত্র নাও হ্যাজ কাম টু আওয়ার মেসেঞ্জার قد جاءكم رسولنا, এই মাত্র আমার প্রিয় রাসূল তোমাদের নিকটে এসেছেন। পুরো আয়াতের তাফসীর করলে এমন রাত কয়েকটা লাগবে, এই রাসূলকে যেন সবাই রাসূল মানে। আল্লাহ বলেন قد جاءكم رسولنا, নাও হ্যাজ কাম টু আওয়ার মেসেঞ্জার, এই মাত্র আমার প্রিয় রাসূল এসেছেন। সুবহানাল্লাহ বলুন। কিন্তু কোন রাসূল? মাটির রাসূল
না নূরের রসুল, না আমাদের মতন সাধারণ মানুষ রসুল। তার রেজাল্ট আয়াতে কারিমার লাস্টে আল্লাহ দেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। Indeed, there has come to you from Allah, এই মাত্র তোমাদের নিকটে আল্লাহ হতে এসেছেন নূরুন। এই নূর, দ্যাট মিন্স light, that means holy prophet. আল মুরাদু বিন নূর হুয়া নূর মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নূর দিয়া মুরাদ নূরে মুহাম্মদি। আমার আল্লাহ পাক দয়াল নবী কামলিওয়ালাকে নূরের নবী বলেছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী নূরের নবী, নবীও বলেন আফলু মা খালাকাল্লাহু নূরি আনা মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি। সর্বাগ্রে আল্লাহ যা সৃষ্টি করেছেন নূরি, আমি মদিনার নবীর নূর। আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর হইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান কি আল্লাহকে মানে না? মুসলমান আল্লাহকে মানেন কি মানেন না? মুসলমান যদি আল্লাহ মানেন তো আল্লাহর কোরআন মানেন, নবী মানেন, নবীর হাদিস মানেন। কোরআন শরীফ আছে নবী নূরের নবী, হাদিস শরীফে নবী নিজেই বলেছেন আমি নূরের নবী, আল্লাহর নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার বাজান, আমার শিব প্রাণের নবী নূরের নবী কামলিওয়ালা যদি নূর না হতো, কখনো সশরীরে নবী মেরাজে যেতে পারতেন না। কি বলেন ঠিক কিনা? যেখানে বাজান জিবরাইল গিয়ে সিদরাতুল মুনতাহা শেষ হয়ে গেল, নবীকে আমি যেতে পারবো না, আমার এখানে শেষ। যদি আমি নূর, আমার নূর আর আপনি নূর অনেক ডিফারেন্স। আমার বাড়ি এখানে শেষ, আমি গেলে জ্বলে যাব। আপনি যান। নবী বললেন আমি কি জ্বলবো না? জিবরাইল কয় নবী গো, আমার যেখানে শেষ সেখান থেকে আপনি নূরের নবীর রওয়ানা। ইন্ট্রোডাকশন। জোরে বলুন সুবহানাল্লাহ। রফরফ সামনে, রফরফে বসলেন। 70,000 নূরের পর্দা ভেদ করে, 70,000 জাওয়ারের পর্দা ভেদ করে চলে গেলেন উপরে। অথচ এক একটা নূরের পর্দার ভারী 500 বছর রাস্তা, একটা থেকে আরেকটা যাইতে ডিফারেন্স 500 বছর রাস্তা। এই 70,000 নূরের পর্দা, তারপরে 70,000 জাওয়াহের পর্দা, একই অবস্থা 500 বছরের রাস্তা। এটা ভারীটা জাওয়াহের পর্দা। ফাঁক একটা থেকে আরেকটা যাইতে দূরত্ব 500 বছর রাস্তা। এমন 70,000 নূরের পর্দা জাওয়ারের পর্দা বেস্ট করে ওই রফরফ আরশ আজিমের 19টা খাম্বার নিচে গিয়া হাজির হয়ে গেল। রফরফ কয় নবী গো, নবী গো, আপনি নামেন, এক জর্রা পরিমাণ আমার আর যাওয়ার ক্ষমতা নাই, এরপরে আমি গেলে জ্বলে যাব। নবী হেসে দিলেন, মুস্কি হেসে বললেন রফরফ আমি কি জ্বলবো না? রফরফ কই নবী গো, আমার যেখানে শেষ সেখান থেকে আপনার ইন্ট্রোডাকশন। নবী খেয়াল করে দেখেন আর সোয়াজিমের 19টা খাম্বা, এক একটা খাম্বা এই পৃথিবী যত মোটা, এক একটা খাম্বা এই পৃথিবীর চেয়ে আরো 70,000 গুণ বেশি মোটা। এমনি যত মোটা উপরের দিকে তত লম্বা, মাথার মধ্যে আরশ আজিম। নবী খেয়াল কইরা দেখে গো, আরশ আজিমের প্রত্যেকটা খুঁটির চতুর্দিক দিয়া আমার মদিনার নবীর নাম মোবারকের সিল মারা আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খেয়াল করে দেখলেন আরশ আজিমের যে গেট দেখা যায়, ওই গেটের মধ্যে গো আরশ আজিম আমার আল্লাহ পাকের বাড়ি, অথচ আল্লাহর বাড়ির গেটের মধ্যে আমার মদিনার নবী মুস্তাফার নাম মোবারক দেখা যায়। সুবহানাল্লাহ। নাম জফরে, নাম জফরে, জফরে পাক নাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ কাম। কষ্ট হচ্ছে বাজান? একটা সূরা, সেটা হচ্ছে সূরাতে কাওয়াকিব। হাদিস শরীফের মধ্যে যখন জাফিল খবর আল্লাহ তাআলা খালাকা শাজারাতান ওয়ালা আরবাত ওয়াকসান ওয়া সাম্মাহা বিশাজারাতিল ইয়াকিন ইলা আখিরিল হাদিস। হাদিস শরীফে আছে শাজারাতুল ইয়াকিন গাছের মাঝখানে নবী যে সূরাতে রাখছিলেন আল্লাহ, এই সূরাটার নাম সূরাতে তাউজ। সূরাতে বাশারি মানে মানবীয় সূরত, সূরাতে মালাকি ফেরেশতার সূরত, সূরাতে কাওয়াকিব
এটা হচ্ছে তারকা সুরত। সুরাতে হাক্কি প্রথম যে সুরতটা ছিল, এই সুরতটা সুরাতে হাক্কি, মানে আল্লাহ পাকের কুদরতে নবীজিকে নিজের সুরতে নিজে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আর সাদরাতুল ইয়াকিনে রাখছিলেন যে সুরাত, এটা রেখো সুরাতে তাউজ, মানে ময়ূরিনীর সুরত। জোরে কোন সুবহানাল্লাহ। কটা হইল? সুরাতে হাক্কি, সুরাতে মালাকি, সুরাতে কাওয়া বাসারি, সুরাতে কাওয়াকেব, সুরাতে তাউজ। 5টা সুরত। শুধু একটা সুরতে নবী দুনিয়াতে আসছেন, মানবীয় সুরতে। তাও নবীজির সুরত আমাদের সুরত থেকে আরো 27টা দরজা উপরে যাইতে হয়। নবীজি যে মানুষের মতন দেখা গেছে, এই নবীর মানুষের মতন দেখা দেওয়ার সুরত পর্যন্ত খুঁজতে আমাদের মানবীয় সুরত থেকে 27টা দরজা। সুবহানাল্লাহ বলুন। প্রথম বাসারের দরজা, তার উপরে মুমিনের দরজা, তার উপরে শহীদের দরজা, তার উপরে মুত্তাকির দরজা, তার উপরে ওলির দরজা, তার উপর আবদালের দরজা, তার উপরে আওতাদের দরজা, তার উপরে কুতুবের দরজা, তার উপরে কুতুবুল আকতাবের দরজা, তার উপরে গাউসের দরজা, তার উপর জমানার গাউসের দরজা, তার উপরে গাউসুল আজমের দরজা, তার উপর তাবির দরজা, তার উপর সাহাবীর দরজা, তার উপর মুহাজিরের দরজা, তার উপর সিদ্দিকের দরজা, তার উপর নবীর দরজা, তার উপর শাফিউল মুজতাহিদিনের দরজা, তার উপর রহমাতুল্লাহ আলামিনের দরজা, তার উপর বারাকাতুল্লাহর দরজা, তার উপর সাকায়াতুল্লাহর দরজা, তার উপর হাবিবুল্লাহর দরজা। 27টা দরজা এমনি উপরে আমার নবীর দরজা। হে আমার বাজান, 27 দরজা উপর থেকে 27 দরজা নিচে নামাইয়া যারা নবীর বলেন আমাদের মতো সাধারণ মানুষ, আমি আপনাকে জিজ্ঞেস করব, ভাই আপনার কি কবরের ভয় নাই, হাসরের ভয় নাই? নবীর যেন আমরার মতন বললেন, আপনার কি সেই নবীর আশা কি হাসরের মাঠে করেন না, যেই নবীর সুপারিশ ছাড়া কেউ বেহেশতে যাওয়া দূরের কথা, মানুষ বাদ দিলাম, যত নবী রসুলগণ, মুসার মতন পয়গাম্বর, ঈসার মতন পয়গাম্বর, খলিলুল্লাহর মতন পয়গাম্বর, ভাইরা আমার দয়াল নবীর পারমিশন সারা বেহেশতে কদম দিতে পারবে না। উহুদের ময়দানে নবীজি তো পড়ে গেলেন, কাফেরদের বিভিন্ন জুলুম অত্যাচার আঘাত, নিচে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন, দাঁত মোবারক শহীদ হয়ে গেল, ঠোঁট মোবারক একটু কেটে গেলেন, দাঁত মোবারক দিয়ে কল 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 করে রক্ত মোবারক ঝরতেছে। আল্লাহর প্রিয় নবী ঠোঁট মোবারক কেটে গেল। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার ঘরের ভিতরে বসে, নামাজের মুসল্লার ভিতরে বসে যখন চক্ষু বন্ধ করলো, মা ফাতেমাতুজ জোহরার চোখের সামনে উহুদের যুদ্ধে যে অবস্থা, নবী যেন বেহুশ হয়ে পড়ে আছে, দাঁত মোবারক ভেঙে গেছে, শহীদ হয়ে গেছে, রক্ত মোবারক ঝরতেছে, আয়নার মতন দেখতে পাইল, হাতের তালুর মতন দেখতে পায় মা ফাতেমা। মা ফাতেমা একটা চিৎকার দিয়ে কই, আব্বা আব্বা, কাফের বেঈমানের দলেরা আপনার পুরা অঙ্গ মুবারক মারতে মারতে জাজরা করে দিয়েছিল, শুকানোর পর বসন্ত রোগীর মতন আপনার শরীর মুবারকের মধ্যে দাগ পড়ে গেছে, তবু আপনার দাঁত মুবারক গুলি ছিল। আজ উহুদের ময়দানে গিয়ে বুঝি দাঁত মোবারক হারাইলেন, ঝর্ণার মতন রক্ত মোবারক ঝরতেছে। উনি বেহুশের মতন হয়ে, পাগলিনীর মতন হয়ে নামাজের মুসল্লার এক কোনা দিয়ে আগুন লাগাইয়া দিলেন। আগুন লাগানোর পর যে সাইডটা হয়েছে, সিমটা দিয়া সাইডটা লইয়া ওনার হাতটা বাড়াইয়া দিলেন। ঘরের ভিতরে মদিনায় বসে হাত মোবারক বাড়াইলেন। মা ফাতেমার হাতটা যেতে 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 যেতে, মদিনা থেকে যেতে 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 মার হাতটা এত লম্বা হয়ে গেছে, উহুদের ময়দানে হাত মোবারক চলে গেছে। মা ফাতেমা হাত মুবারকের আঙ্গুলির মাথায় যেন সাইড ছিল, নামাজের মুসল্লা পড়া, ওই সাইডটুকু আমার নবীজির দাঁত মুবারকের গোড়ায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে রক্ত মুবারক জড়া বন্ধ হয়ে গেল। বাবা গো,
এদিকে নবীজির দাঁত মুবারকের দিকে মা বাবার এই অবস্থা দেখে, নিজের বাবার অবস্থা দেখে বেকার হয়ে দাঁত মুবারকের ছাই লাগালে রক্ত মুবারক পড়া বন্ধ হয়। কিন্তু বাজানো এই যে ঠোঁট মুবারক এক দিয়ে কেটে গেছে, রক্ত মুবারক পড়তেছে, মারে তো খেয়াল নাই, কারণ আব্বার এই দুরবস্থা দেখে। এদিকে নবীজির এক পাগল ছিল কাছে পাহারা দেওয়ার মতো, প্রহরী অবস্থায় দাঁড়ানো, ওনার নাম হযরত মালিক ইবনে সিনান। উনি দৌড় দিয়ে গিয়ে নবীর বুকের সঙ্গে নিয়ে, নবী তো বেহুশের মধ্যে, বুকের সঙ্গে নিয়ে যে ঠোঁট মোবারক কেটে রক্ত মুবারক ঝরতেছে, ঠোঁট মোবারকটা মুখের ভিতরে নিয়ে রক্ত মোবারক চোষা শুরু করলেন, পান করা শুরু করলেন। কেটে কেটে কয়, আল্লাহ নুরুল নবীর নুরানি রক্ত মোবারক আমার সামনে জমিনে ভরতে দিব না। আর ঠোঁট মোবারকের রক্ত মোবারক পান করার পর আর পড়ে না। তখন উনি দাঁড়িয়ে গেলেন। নবী হুঁশ হয়ে কয়, মালিক, ও আমার আশেক মালিক ইবনে সিনান, তুমি বুঝি আমার ঠোঁট মোবারকের রক্ত চষে চষে পান করেছো? মালিক কয়, নবী গো, আপনি তো বেহুশে ছিলেন, কেমনে দেখলেন? বলে, মালিক, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমার পছন্দ হয় না? বলে, নবী, এই জন্য তো জিজ্ঞেস করলাম। বলে, তুমি কি বুঝো না, আমি যদিও বেহুশে ছিলাম, তোমার রাসূল হুঁশে যেমন দেখতে পায়, বেহুশ অবস্থায় ঠিক তেমন দেখতে পায়। আল্লাহ নবী বলেন, মালিক, তোমার রাসূল সামনের দিকে তাকাইয়া ঠিক যতটুকু দেখতে পায়, পিছনের দিকে না তাকাইলেও ঠিক সমান সমান দেখতে পায়। আল্লাহ নবী বলেন, সাহাবারা, তোমরা সাক্ষী থাকো কখন কি হচ্ছে। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কোথায় কি হবে। আমি মদিনার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আমি দেখি হাত মোবারক নেড়ে বলছেন, আমি আমার কাফি হাজিহি, আমি আমার হাত মোবারকের তালুর মতন দেখতে পাই। আল্লাহ নবীর এত ক্ষমতা, তামাম বিশ্বের জমিনের কোথায় কি হচ্ছে, কিয়ামত পর্যন্ত হবে, আল্লাহর নবী হাতের তালুর মতন দেখতে পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বাবার আপনারাই বলুন, তাহলে সেই মদিনাওয়ালা আজকের এই ময়নামতি স্কুল কলেজ ময়দানে আপনারা যে নবীজির ভালোবাসা নিয়ে বসে আছেন, আমার মদিনার নবী দেখে কিনা? এই ক্ষমতা নবীকে কে দিয়েছে? আল্লাহ। বাবা গো, আল্লাহর নবী বললেন, মালিক ইবনে সিনান, ও মালিক, আমার রক্ত মুবারক তুমি পান করেছো, তুমি কি জানো না সাধারণ মানুষের রক্ত পান করা হারাম, দোজখের আগুনে জ্বলতে হবে। মালিক, তুমি একটা কাজ করো, তুমি যদি বাঁচতে চাও, দোজখ থেকে যদি রক্ষা পেতে চাও, পেটের ভিতরে যে রক্ত মুবারক ঢুকিয়েছো, পেট থেকে তুমি বের করে ফেলে দাও। মালিক কো, নবী গো, বের না করলে কি হবে? নবী একটু পরীক্ষার জন্য বলতেছেন, ইন্টারভিউ নবী নিতেছেন। নবী বলতেছেন মুস্কি এসে, বলে, যদি ফেলে না দাও তুমি দোজখের আগুনে জ্বলবো। মালিক কো, নবী গো, দোজখের আগুনে যদি জ্বলতে হয় আমি মালিক জ্বলতে রাজি আছি, তবু আপনার নুরানি রক্ত মুবারক পেটের ভিতরে ঢুকিয়েছি, আর কোনোদিন জমিনে ফেলবো না। আল্লাহ নবী বলেন, সাহাবারা রে, দেখো রে দেখো, মান আরাদা আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা। দেখো রে দেখো, বেহেশতি মানুষ যদি দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানের দিকে তাকিয়ে থাকো। আমার রক্ত মুবারক পান করেছে, আমি দোজখের ভয় দেখাইলাম, দোজখকে ভয় করলো না, আমাকে মহব্বত করলো। এর তোমরা দেখো, বেহেশতি মানুষ মালিক আমার রক্ত মুবারক যার পেটের ভিতরে গেছে রে, তাকে কি আর দোজখের আগুন জ্বালানো সম্ভব হবে? আমার মালিকের জন্য জাহান্নামের আগুন হারাম, বেহেশত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রক্ত মুবারক পান করে মালিক ইবনে সিনান বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন। আর আমাদের রক্ত পান করলে কি জায়েজ হবে? হারাম। বেহেশতের সার্টিফিকেট পাওয়া যাবে? মানলাম, পাওয়া যাবে, পাওয়া যাবে, কারণ নবী তো আমাদেরই মতন। তো নবী আমাদের মতন হলে নবীর রক্ত মুবারক পান করে তো বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন মালিক।
এটা বুখারী শরীফের হাদিস। জোরে বলুন কোন কিতাবের? আমার হুজুর গাউসুল আজম, আমার হুজুর গাউসুল আজম ওযু বানাইতেছিলেন। হঠাৎ করে হুজুর গাউসুল আজম হাতের কোষের মধ্যে যে নজরু পানিতে দেখতেছেন ডাকাইতে ওনার ভক্তকে ধরছে, ভক্ত কেঁদে কেঁদে সাহায্য প্রার্থনা করতেছেন। হঠাৎ কইরা, আগে তো কাঠের খরম পায়ে দিত, মুরব্বীদের সময় ছিল, হুজুর গাউসুল আজমের কাঠের একটা খরম এমনি উপরের দিকে ছেড়ে দিয়ে বলেন, যাও কঠিন ভাবে ডাকাইতের বিচার করে দিয়ে আসো, আমার ভক্ত মুরিদকে ওই ডাকাইতের হাত থেকে উদ্ধার করে দিয়ে আসো। বাবা গো, ওই খরমটা আকাশ দিয়ে ঠিক পেনের মতন শো শো করে গিয়ে ডাকাইতের মাথার মধ্যে ঠাস করে বাড়ি দিয়া আবার উপরের দিকে উঠে, আরেক ডাকাইতের মাথায় বাড়ি মারে, আবার উপরের দিকে উঠে। ডাকাইতে কৌমা খালি বাড়ি বাড়ি আর বাড়ি বাড়ি আর বাড়ি। ডাকাইত তোকে বাপরে বাপ, এটাকে জীবন বাঁচান ফরজ। আল্লাহর ওলিরা দুনিয়ার মধ্যে বাজান বিপদ থেকে কি বলেন উদ্ধার করতে পারে কি পারে না? হে আমার বন্ধু গো, মানজারে আউলিয়া একখান কিতাব, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা, একটা ওয়াকিয়া। হুজুর গাউসে পাকের জমানায় একজন লোক মনে মনে আশা করছিল, যদি হুজুরের দরবারে যেতে পারতাম আমি হুজুর গাউসে পাকের কাছে বয়াতে রসুল গ্রহণ করতাম। সুবহানাল্লাহ বলো। বয়াত হতে হবে, বয়াত রসুল। কোরআন শরীফে আছে কি নেই? 26 পাড়ায় ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাযা ফাইন্নামা ইয়াকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। আল্লাহ বলেন, নবী গো, নিশ্চয়ই যারা আপনার কাছে বয়াত নিচ্ছে এবং কিয়ামত পর্যন্ত নিবে। ইউবাইউনা প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, মুস্তাকবাল ওয়া হাল, বর্তমান এবং ভবিষ্যৎকাল। আল্লাহ বলেন, আপনার কাছে যারা বর্তমানে বয়াত নিচ্ছে, ইউবাইউনা কিয়ামত পর্যন্ত নিবে। বুঝা যায় কিয়ামত পর্যন্ত বয়াতে রসুলের সিলসিলা জারি আছেন, থাকবেন। কিয়ামত পর্যন্তই বুঝা যায় আমার মদিনাওয়ালা জিন্দা নবী হিসাবে তাম পৃথিবীর উম্মতের কাছে হাজির নাজির থাকবেন। সুবহানাল্লাহ। He never with you forever. Jesus said, if you love me, keep my commandment, and I will pray the Father, and he shall give you another comforter that he may abide with you forever. যিনি সর্বক্ষণ তোমাদের সঙ্গে আছেন এবং থাকবেন। নবী আজও আছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে নবী আল্লাহর দেওয়া শক্তি বলে হাজির থাকবেন। ময়নামতি কলেজ ময়দানে উম্মতের সাথে আল্লাহর শক্তি বলে নবী হাজির নাজির আছেন। জোরে বলেন, আছেন কি নাই? যারা বলেন নবী হাজির নাজির নাই, এমন কোন আলেম ভাই যদি থাকেন, ভাই আসেন। আমি তো আর বিদেশ থেকে আসিনি, আমার বাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্ট, চান্দিনা থানা, এই যে এখানে। আমরা তো একই এলাকার মানুষ, সকাল হলেই তো ক্যান্টনমেন্ট চলে আসি। একটু আসেন না কোনো আলেম যদি থাকে, যদি একটি দলিল দিতে পারেন নবী হাজির নাজির না, আমি বলবো আই ক্যান চ্যালেঞ্জ 10 লাখ টাকা, 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। যদি 10 লাখ টাকা না দিয়ে যদি চেয়ার থেকে উঠি, বাংলাদেশের ভাত আমার জন্য হারাম, এখানে দেব। আসেনি কোনো আলেম ভাই? আসেন, ঝগড়া হবে না। আমরা 2 আলেম বসে কথা বলবো, এই দেশের মানুষ শুনবে। যারটা রাইট কোরআন হাদিস মোতাবেক, তারটাই এই দেশের সব মুসলমান মানবে। আপনারা রাজি আছেন? কোন আলেম থাকলে আসেন, আপনি আমাকে টাকা দিতে হবে না, আমি আপনাকে 10 লাখ টাকা দেবো।
আমার কিন্তু ক্যাশ টাকা আছে 10 লাখ, এখানে আমি দিতে পারবো, কারণ আমার গাড়িটার দাম আছে 15 লক্ষ টাকা, আমি এটা দিয়ে চলে যাব। কোনো হাবি মরবি থাকলে আসো, ঠিক আছে, আজকে না আজকে সময় দিলাম, যেদিন পারো কমিটির সাথে, আমার কমিটি ভাইদের সাথে যোগাযোগ করো, যখন বলো। আমাকে কিন্তু পয়সা দিতে হবে না, কারণ আমার বাড়ি তো কাছে, গাড়ি আছে, নিয়ে আসবো, অসুবিধা নেই। অন্তত 4 থেকে 5 লক্ষ টাকার কিতাব আমি কিনেছি। মিশর থেকে কিতাব এনেছি, সৌদি আরব থেকে কিতাব এনেছি, ইউপি থেকে কিতাব এনেছি, আমি দুবাইতে গিয়েছিলাম, ওখান থেকেও কিতাব এনেছি, বহু দেশ থেকে। অন্তত 4 থেকে 5 লক্ষ টাকার কিতাব আছে। ওহাবিদেরকে ধরার জন্য কিতাব রেখে দিয়েছি আলমারিতে মজবুত করে। মদিনার নবী বলে, হাজিন নাজিন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা শাহিদান আয় আলা মান আমানা বিল ঈমানি ওয়া আলা মান কাফারা বিল কুফরি ওয়া আলা মান নাফাকা বিন নিফাক। এই আয়াত শাহিদাত তাফসীর। ওকে আরেক আয়াত, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। তাফসীরে লিখতেছেন, ফায়ুতা বি মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম فيسأل عن حال أمتي فيزكي ما يشهد بعدالتي ويزكي ما يشهد بعدالتكم إلى آخر العبارات। এমন শত শত দলিল আমাদের মুখস্থ আছে। কোন আলেম থাকলে আসতে পারেন, শুধু একটা দলিল দিবেন, নবী হাজির নাজির না বা নবী মরে গেছে, একটা দলিল দিলে 10 লাখ টাকা পাবেন। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দেব, আল্লাহ হেদায়েত করো, আমিন বলেন। এদের হাত থেকে ইমানদার ইমান হেফাজত করুক, আমিন বলেন। হে আমার বাজান, আমি বলতেছিলাম কোন কথা খান, এই কথাটা বলে আমি বিদায় নেব। হয়তো বড় ভাই বোধহয় চলে আসছেন, উনি আমার পরে আসবেন। আমি বলতেছিলাম, বাবা গো, আমার গাউসে পাকের জমানার লোকটা মনে মনে নিয়ত করলেন, আমি গাউসে পাককে যদি সামনাসামনি পাই বয়াতে রসুল গ্রহণ করব। কথাটা মনে আছে কিনা? ভাগ্যে নাই, জীবনে গাউসে পাকের কাছে উনি যেতে পারে নাই, কারণ সময় পায় না, এই ভেজাল সেই ভেজাল। শেষ পর্যন্ত বাবা গো, গাউসে পাক যখন পর্দার আড়ালে চলে গেলেন, গাউসে পাকের খলিফার কাছে গিয়ে উনি বয়াত নিলেন, বয়াতে রসুল। গাউসে পাকের আশেক খলিফার কাছে নিলেন বয়াতে রসুল। উনি বাজান আসলে বয়াত রসুল নিয়েছেন কখন জানেননি? মুসলমান হওয়ার পরে। লোকটা ছিল বিধর্মী, গাউসে পাকের খলিফার কাছে গোপনে গোপনে কলমা পড়ে প্রকাশ্য বয়াত রসুল নিলেন ওনার ভক্তদের সামনে। হে আমার বাজান, কেউ জানে না হিন্দুরা, উনি মুসলমান হয়ে বয়াতে রসুল নিলেন। মারা যাওয়ার পর এটা তো হিন্দু সমাজ জানে না বাজান, মারা যাওয়ার পর লার্কি টার্কি একত্র করলো, নিয়ম মোতাবেক লার্কির উপরে শোয়াইলো ঘি দিয়া, দামি দামি যেই নিয়মে তারা তৈল টইল দেয় দিয়া বাজান আগুন জ্বালাইয়া দিল। একদিন এক রাত্র আগুন জ্বললো, লাশটা বাজান ছাইয়ের ভিতরে ঢুকে গেল। আগুন নিবার পরে হিন্দুর ঠাকুর কাছে এসে দেখে ওনার একটা কাইন্না আঙ্গুল এমনি আগুনের উপরে, ছাইগুলার উপরে দেখা যায়। কিরে কি ব্যাপার বাজান? ছাইটা উল্টাইয়া ঠাকুর দেখতেছে, ওনাকে জ্বালানো দূরের কথা, যে নাকি বয়াতে রসুল গ্রহণ করেছেন, মুসলমান হওয়ার পরে বয়াতে রসুল নিয়েছেন। ওই লোকটার কাইন্নাঙ্গুল দেখে বাজান পুরা ছাই উল্টাইয়া দেখে ওনার মাথা থেকে পাও পর্যন্ত একটা পশম দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, বন্ধুগো, হিন্দুদের দামি দামি লোক রাত্রিকালে মিটিংয়ে বসলো। ইরে, আমাদের ধর্মের লোকটারে যদি জ্বালাতে না পারি মাটি দিতে হবে, মাটি দিলে মুসলমানদের সঙ্গে আমরা একত্রতা ঘোষণা করা হয়ে যাবে। একটা কাজ করো, খুব বেশি বেশি জ্বালাইতে পারে যে তেল এবং ঘি, যে লার্কি খুব বেশি বেশি জ্বালাইগুলো একত্র করো,
পরের দিন একত্র করে ঠিকঠাক মতন বাজান তেল টেল দিয়ে যখন আগুন জ্বালাইলো, এইবার 2 দিন 2 রাত্র পর্যন্ত আগুন জ্বললো। মনে মনে ভাবলো এখন মিসমার হয়ে গেছে, দেখার জন্য এখন আর সকালবেলায় যায় নাই, এখন গভীর রাত্রে গেল অন্য আলো দ্বারা লাইট দ্বারা খেয়াল করে দেখলো এখনো ঠিক আগের মতন ওনার এক বিন্দু পরিমাণ পশম পর্যন্ত জ্বালানো সম্ভব হয় নাই। ঠিক সেই সময় রাত্রিকাল তো, হে আমার বাজান, লাস্টারে হিন্দুরা দরাদরি করে ওই নদীর মধ্যে, একটু দূরে নদীর মধ্যে ছেড়ে দিল। নদীর স্রোতের সঙ্গে যেন চলে যায়, কিন্তু ভাবলো স্রোতে নিয়ে যাবে। বাজান স্রোতে নেয় না, বরং যেতে 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 ওই গাউসে পাকের যেন মাজার শরীফ, রওজা শরীফ, রওজা শরীফ বরাবর গিয়ে লাশটা থেমে গেল। সকালবেলায় মুসলমান গাউসে পাকের আশেকের দলেরা নদীর কিনারে এমনিতে গিয়েছে, গিয়া দেখে গো ওই লাশটা ঠিক স্রোতের সঙ্গে না গিয়ে এই বরাবর দাঁড়িয়ে এলো, ঠেকে রইল। আস্তে ওই লাশটা আনলো। গাউসে পাক বলে দিল, স্বপ্নে দেখাইয়া দিল, গোপনে গোপনে এই লোকটা বিধর্মী থেকে আমার খলিফার কাছে ধর্ম গ্রহণ করে আমার মহব্বতে পড়ে গাউসে পাক বলে দিলেন স্বপ্নে আমার মদিনার নবীর কাছে বায়াত রাসূল গ্রহণ করেছে, দুনিয়ার আগুন জ্বালাতে পারবে না, সে বেহেশতি মানুষ, অতএব তারে কি করো, ঠিক মতন তারে মুসলমানের মতন গোসল দিয়ে কাফন পড়াইয়া জানাজার সাথে দাফনের ব্যবস্থা করো। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের সহবতে গেলে লাভ না লোকসান? নবীজির আশেক ওলি সহবতে গেলে দুজখের আগুন খুব তাড়াতাড়ি হারাম হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকে, বিদায় ওলিদের সংস্পর্শে যেতে হবে। ঠিক কিনা বলুন? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি তাড়াতাড়ি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হুজুর গাউসে পাক রাস্তা দিয়ে যাইতেছেন, তার আগে একটু দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা সাল্লি তাড়াতাড়ি পড়েন বাবা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ। মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হে আমার বাজান, বাজান আমার গাউসে পাক রাস্তা দিয়া যায়, পাছনে পাছনে দুনিয়ার বড় বড় আলেম, ইরাকের আলেম, বাগদাদের আলেম পাছনে পাছনে যায়, বিজ্ঞ বিজ্ঞ বিশ্ববিখ্যাত আলেমের দল। আগে একটা নিয়ম ছিল, আমার গাউসে পাকের নাম কেউ ডরে উচ্চারণ করতো না বাজান, এমনকি বিনা উজুতে যদি উচ্চারণ করতো বিশাল বেয়াদবি স্বরূপ পশম জোরে পড়ে যেত। এখনো তাই সেই সিলসিলা, সেই নিয়ম আছে। বিনা উজুতে যদি এখনো কেউ আমার বড় পীরের নাম আব্দুল কাদের জিলানী বলে উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে তার শরীর থেকে অন্তত একটা পশম ছিঁড়ে জমিনে পড়ে যায়। হঠাৎ করে আমার গাউসে পাকের নাম একজন পাগল উচ্চারণ করে ডাকলেন, আব্দুল কাদের, আব্দুল কাদের, আব্দুল কাদের। হুজুর গাউসুল আজম থমকে গেলেন।
আমি আব্দুল কাদিরের নাম এই জগতে এইভাবে কেউ কোনোদিন উচ্চারণ করেনি। কারণ দুনিয়ার বড় বড় আলেম, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস আমি আব্দুল কাদিরের গোলামি করার জন্য পিছে পিছে ঘুরি, কেউ তো উচ্চারণ করেনি নাম। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি যে পীরের কাছে মুরিদ, আপনি কি সেই পীরের নাম কি সহজে কি উচ্চারণ করবেন? ওনার সামনে হঠাৎ ডাক দিলেন আব্দুল কাদির, গৌসে পাক দাঁড়িয়ে গেলেন। বড় বড় আলেমরা তো পিছনে কাতারে কাতারে, ওনারা দাঁড়িয়ে গেলেন। খেয়াল করে দেখে গো, একজন আউলাকে যে পাগল বেশি লোক খিলখিল খিলখিল করে হাসে আর কয়, আব্দুল কাদির কাম হে আর এদিকে আসো। আমার গাউসে পাক মনে মনে ভাবলেন, পাগলাটা যেহেতু ডাকতে যাই, ওই পাগলের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে পাগল কয়, আব্দুল কাদির আমি একটা প্রশ্ন তোমাকে করব, সঠিক জবাব দিও। সেই প্রশ্নটা হচ্ছে, কোন শর্তে মানুষ ইমানদার হতে পারে? তুমি বলতে পারোনি। আমার গাউসে পাক কয়, পাগলা বাবা গো, দুনিয়ার বড় বড় আলেম, বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির আমার পাছনে পাছনে কিছু জানার জন্য ঘুরে, আর আপনি বলতেছেন আমি কি পড়লে কি করলে কি মানলে ইমানদার হয়ে জানেনি? অবশ্যই জানি। পাগলা কয়, যদি জানো তাহলে একটু বলো। গাউসে পাক বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না, বলে নবীর নাম বলবে, বলার সুযোগ দেয় নাই। পাগলা একটা ধমকি দিয়া কই, আব্দুল কাদির জীবনে জীবনে কত মিথ্যাবাদী আমি দেখেছি, তুমি আব্দুল কাদিরের মতন এত বড় মিথ্যাবাদী তো আমি কোনদিন দেখি না। গাউসে পাক থমকাই গেলেন, পাগল কয় কি? গাউসে পাক কয়ে, পাগলা বাবা তুমি পাগল মানুষ, বেশি কিছু বলতে পারি না, সইতে পারি না। তুমি যেন বললা আমি মিথ্যাবাদী। আমি আব্দুল কাদির যখন শিশুকাল, বাচ্চা মানুষ, আমার মা 40টা স্বর্ণ মুদ্রা আমার জুব্বার ভিতরে গেথে আমাকে পাঠাচ্ছিলেন। রাস্তায় ডাকাইতে ধরেছে, তখন আমি মিথ্যা বলতে পারতাম, কারণ ডাকাইতটা তো কখনো এটা বের করতে পারত না। আমি তখন পর্যন্ত মিথ্যা বলি নাই, যার কারণে আমার সত্যবাদীরা দেখে প্রত্যেকটা ডাকাত মুসলমান হয়ে আমি আব্দুল কাদিরের কাছে মুরিদ হয়েছে, বয়াত নিয়েছে। আর তুমি পাগলায় বলো আমি মিথ্যা বলি? আমার জীবনে কোনোদিন মিথ্যা বলি না রে পাগলা বাবা। পাগল কয়, আব্দুল কাদির যদি মিথ্যাই না বলো তাহলে তুমি বলো, সাক্ষী দেওয়ার জন্য চোখে দেখা এটা দরকার আছে কি নাই? আমার গাউসে পাক বলেন, অবশ্যই ঘটনার সাক্ষী কোর্টে দিতে হলে নিজের চোখে ঘটনা দেখতে হবে। এবার পাগলায় একটা মুস্কি হেসে দিয়ে বললেন, হাসি দিয়ে বললেন, আব্দুল কাদির তাহলে তোমার মাসায়লা অনুযায়ী তুমি ধরা খেয়েছো। আব্দুল কাদির তুমি নিজে বলেছ ঘটনা নিজের চোখে না দেখে সাক্ষী দেওয়া যায় না। তুমি যে সাক্ষী দিলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এর অর্থ আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ যেন এক। তোমারে জিজ্ঞেস করব, আজ পর্যন্ত তুমি যে আল্লাহর এক বলে সাক্ষী দিচ্ছ, কতবার তুমি আল্লাহকে জীবনে দেখেছ? সুবহানাল্লাহ বলুন। গাউসে পাকে তো মাসলা ঠিকই বলেছে, কিন্তু এখন পাগলা তো আটকাইয়ে দিলেন। গাউসে পাক বলেন, বাবা এটা এইভাবে না দেখলো, এইভাবে সাক্ষী দিলেই তো ইমানদার হয়। পাগলা কয়, আব্দুল কাদির সব মানুষ না দেখে সাক্ষী দিলে আমি এটা বিশ্বাস করব, মানবো?
আম মানুষের জন্য এটা। তুমি মায়ের রেহেমে থাকতে, গর্বে থাকতে 18 পারা কোরআনে হাফেজ হয়ে আসছো, তোমার নামটা অলির দপ্তরে, গাউসুল আজমের দপ্তরে লেখা আছে। তুমি এত বড় অলি আল্লাহ হয়ে না দেখে তুমি এই সাক্ষী দিতে পারো না, তাই তোমার জন্য সাক্ষী দেওয়া মিথ্যা। আমি বলবো এবার আমার গাউসে বাগ একটা চিৎকারে দি ওই পাগলার 2 পাও চেপে ধরলেন। উনি যদিও অলির সর্দার, উনি বুঝলেন আমি আজ পর্যন্ত কোন পীরের কাছে তো বয়াত নেই নাই, আমি এই পাগলকে ছাড়বো না। 2টা পাও চেপে ধরে বললেন, পাগলা বাবা গো, একটু বলে দেন কি করলে ওই সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় প্রভুকে, দেখা যায় মদিনাওয়ালাকে। এখন ওই পাগলার নাম ছিল ইমাম আবু সাইদ মাকজামি রহমাতুল্লাহ আলাইহি। ওই পাগল ইমাম আবু সাইদ মাকজামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আব্দুল কাদিরু, তাহলে এই মুহূর্তে তুমি আমি আবু সাইদ মাকজামির উসিলায় বয়াতে রাসূল গ্রহণ করো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে তুমি বয়াত নাও। ঠিক আছে, হাত ধরলেন। আল কাউলুল জামিল একটা কিতাবের রাইটার মুসান্নাফ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আলেম ভাইরা কিতাবটা দেখবেন, ওখানে লেখা আছে বয়াতের সিস্টেম হচ্ছে নবীকে হাজির নাজির জেনে এভাবে হাত উপরের দিকে উঠিয়ে একজন হক্কানি পীরের উসিলায় বয়াত নেওয়ার সিস্টেম, এই সিস্টেমের নাম বয়াতে রাসূল। আর মহিলা হলে পর্দার আড়াল থেকে পাগড়ি দিয়ে হোক আর পবিত্র কাপড় দিয়ে হোক পর্দার আড়ালে থাকবে মহিলারা, এভাবে বয়াত করাবে পাগড়ির মধ্যে ধরে। মহিলারা যেহেতু পর্দায় আছে একটা সিস্টেম, এটা কিতাবের মধ্যে লিখতেছেন মহিলাদের জন্য পাগড়ির সিস্টেম, পুরুষের জন্য সরাসরি পীরের দিকে তাকাবেন, হাত উপরের দিকে নবীকে হাজির নাজির জেনেই বয়াত রাসূল গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ বলুন। বাবাজান কেবলা কি বলেন, এইভাবে বয়াত করা নাই কিতাবের নিয়ম অনুযায়ী। আলহামদুলিল্লাহ বলুন। হে আমার বাজান, বাজান গ পাগলা কয় আব্দুল কাদির, আমি আর তুমি আছো, আমি তো একা তোমারে করাবো। একটা কাজ করো, তুমি ডাইরেক্ট আমার হাতে ধরো, আমি হাতে ধরে তোমাকে মদিনার নবীর কদমে পৌঁছাইয়া দিব। হাতে ধরলেন, বয়াত গ্রহণ করলেন। আব্দুল কাদির, এখন তো বয়াত করলা, বলে হুজুর এখন কি করবো? বলে চোখটা একটু বন্ধ করো। বলে করলাম। সঙ্গে সঙ্গে বলেন চোখটা খুলো। বলে খুললাম। বলে এখন সত্যি করে বলো, বয়াত নেওয়ার পরে তুমি এখন চোখ বন্ধ করে কি দেখলা? আমার গাউসে পাক বললেন, হুজুরু আল্লাহ খুদা কে কসম, আরে রিত মাজারে বাবা যার ফুটাছে ফুল, দেখিলে মন প্রাণ গো তোমার হইবে আকুল। আরে রিত মাজারে বাবা যার ফুটাছে ফুল, দেখিলে মন প্রাণ গো তোমার হইবে আকুল। আরে দেখলে ছবি পাগল হইবি, দেখলে ছবি পাগল হইবি, জীবনে কবু ভুলবি না। লোহারে বানাইল রে কাঁসা সোনা, আমার মুর্শিদ গুণ মনি গো, আমার মুর্শিদ ফরস মনি গো লোহা, লোহারে বানাইল রে কাঁসা সোনা। আরো জোরে তোর সুবহানাল্লাহ। বয়াতে রাসূল গ্রহণ করেছেন তো আল্লাহর দিদার, নবীজির দিদার একদিন নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার কেমনে নসিব হবে এই সিস্টেম যদি তুমি জানতে চাও তো পীরের কদমে যাও। নবীর দিদার তো তুমি 3 দিন ওজিফা করবা, নবীর দিদার নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 দিন হয় নাই 10 দিন, 10 দিন হয় নাই 40 দিন, একাধারে 40 দিনের ভিতরে যদি ওজিফা ঠিক মতন করা যায়, ঊর্ধ্বে 40, এর ভিতরে নবীর দিদার হবেই হবে। দয়াল নবী দেখা না দিয়ে পারে না, নবী তো উম্মতের দরুদি নবী। সেই নবীকে দেখতে চান না?
সেই নবীকে দেখতে চাইলেন নবীজির প্রতিনিধি ওলিদের সংস্পর্শে যেতে হবে। দরকার আছে কি নাই? কারা কারা চাই মনে করেন দরকার আছে? হাত তোলেন। চান নারায়ে তাকবীর। এত জোরে স্লোগান দিতে হবে, আকাশ বাতাস মাতুয়ারা করে দিতে হবে। আর শোকা কাবা মদিনা পরশোকা কাবা মদিনা কাবে কাবা মদিনা জান্নাতুল মাওয়া মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। खुद खुदा ने अपनी प्यारा महबूब को अपनी शन अता किया, उनकी शान अज़मत पे लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलावातुल्लाह अलैका। खालिक ने सारी मखलूक़ात से बोले, खालिक ने सारी मखलूक़ात से बोले अपने हबीब का नूर बनाया, अपनी महबूब का नूर बनाया, उसी नूर मोहम्मद पे लाखों सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावात ऐ खुदा रोज़े अजल से हूँ मैं बीमार रसूल, ख्वाब में हमको देखा दो अनवार रसूल, हर दम अज़मा सदरुद सलाम बर रसूल आलो असहाब अस्ताम মাবুদ আমার মতন গুনাহগার, আমার মতন নাফরমানকে তুমি বাদ দিয়া দাও। এই গভীর রজনী পর্যন্ত তোমার একদল পাগল যারা তোমার নবী মুস্তাফার জন্য পাগল দেওয়ানা, তারা তো বড় আশা করে তোমার দরবারে দুইখানা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। আল্লাহ গো দয়াল নবীর উসিলা দিলাম গো আল্লাহ, তোমার দোস্ত মুস্তাফার একজন প্রেমিককে তুমি খালি দিও না আল্লাহ। আমাদের জীবনের গুনাহ মাফ কইরা দাও, আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ আমরা দেশ বিদেশে ঘুরি আল্লাহ, কোন দিন জানি আজরাইলের হাতে মোরা ধরা পড়ি আল্লাহ, কোন দিন জানি
আজরাইলের হাতে মোরা ধরা দৌড়ে। আল্লাহ আমরা জীবনের গুনাহ মাফ হইছে নি। আল্লাহ আমরার জন্য তোমার মায়া লাগে। আল্লাহ আমরার মা বাবার জীবনের গুনাহ মাফ দিছ নি। আল্লাহ আমরার মা বাবার কবরা যা বন্ধ হইছে। আকাশেতে চন্দ্র সূর্য ঘুরে বারে আমার মা বাবা বরে গো গেল ফিরিল না। আল্লাহ আল্লাহ মা বাবার করা যাব বন্ধ হয়েছে। মা বাবার জন্য তোমার মায়া লাগে। দাদা দাদি নানা নানির কবর আজাব বন্ধ হয়েছে। আল্লাহ তাদের জন্য তোমার মায়া লাগে। এই ময়নামতি জমিনের কবর আজাব বন্ধ হয়েছে। আজকের মিলাদুল নবীর মাহফিল কে মাবুদ কবুল কর সরি। আমার ভাইয়েরা কত কষ্ট করলো আল্লাহ সবাই রহমতের কোলে ঠাই দিস। আমার ভাইদেরকে মা বোনদেরকে মাবুদ তুমি দয়া করে মাফ কর। আমার মুশকিল কেবলারে আমার বাবার কেবলার হায়া দিবা তোমার কাছে আল্লাহ ভিক্ষা চাই, তুমি ভিখারীদের ভিক্ষা দান করবারি। দয়াল নবীর প্রেমিক যত সুন্নি জামাতের ফির মাসায় কালেম ওলামা, যত আওলাদের রাসূল খানদানে গাউসুল আজম আল্লাহ আশিকে রাসূল সবাই তুই রহমতের কোলে ঠাই দিস। দয়াল নবীর দিদার আমার নসিব হইব। মাবুদ গো প্রত্যেকের মনের বাঞ্ছা তুমি পূরণ করে দাও আল্লাহ। প্রত্যেকের সিনাগুলি মদিনার আয়না বানাইয়া দাও আল্লাহ। তোমার নবী মুস্তাফার যত প্রেমিক নর নারী সবাইরে তুমি নামাজি বানাইয়া দাও, রোজাদার বানাইয়া দাও। সিদ্দিকে আকবরের পরিবারের মতন তুমি আল্লাহ ইসলামী জিন্দেগি বছর করার তৌফিক দাও। আমার মা বোনদেরকে তুমি রাবেয়া বশির মতন বানাইয়া দাও। মা ফাতেমা তো জোহরার তাওয়াজ্জু সবাইরে দান কইরা দাও।
আমার গাউসে পাকের রহমতের কুলে আল্লাহ আল্লাহ আশিক রাসূল রে কবুল কইরা তুমি প্রত্যেককে গাউসে পাকের নুরানি তাওয়াজ্জু রহমত বরকত দান কইরা দাও আল্লাহ গো। আমার যে বাবারা ছাত্র বাবারা ছাত্রী মারা পরীক্ষা দিচ্ছে এবং দিবে, প্রত্যেকটা তুমি এলমে লদুনি দিয়া পরীক্ষার প্রশ্নপত্র সহজ করে পরীক্ষা কামিয়াব কইরা দিও আল্লাহ গো। প্রগতি স্টুডিওর মালিক আমার সিরাজুল ইসলাম ভাইজান প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াজ ধারণ করেছেন। আল্লাহ মানুষ যেন ডিভিডি বিসিডির মাধ্যমে বাজে কিছু না দেখে ওয়াজ নচে শুনে যেন মানুষ হেদায়েত হয়। সেই চট্টগ্রাম থেকে এসেছেন আইসিবি কোম্পানি, বিশ্ববরেণ্য কোম্পানি, ইসলামিক বিতান ক্যাসেট বিতান। আল্লাহ গো, ওনাদের এই ক্যাসেটের মাধ্যমে মানুষের ঈমান তুমি মজবুত কইরা দিও আল্লাহ গো। কমিটির ভাইয়েরা আমার কত কষ্ট করছে, মা বোনেরা নিজের চোখে দেখলাম কত কষ্ট করছে, প্রত্যেকে তোমার হাওলা কইরা দিয়া যায়, কবুল করো আল্লাহ। জানি না কোন দিন মরণ হাজির হয়, আজরাইল প্রাণ পাখি নেওয়ার জন্য হাজির হয়, তার আগে নবীর দিদার সবাই নসিব করে দিও। মরণের সময় সামনে রাখো নুরুল নবী, পার্শ্বে রাখো যার যার মুর্শিদকে। নুরুল নবীর নুরানি চেহারা দেখাইয়া দেখাইয়া মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলাইয়া জারি করো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু